আসসালামু আলাইকুম। এই যে আনডেকোরেটেড এই যে নর্মাল যে এই শপটা দেখছেন, আমি আসলে এটাতেই আমার মূল ব্যবসা। তো যারা সাহস পাচ্ছেন না ব্যবসা করার জন্য, আমি এই ব্যবসা এইভাবেই আমি দেখাই। আসলে আমি আপনাদেরকে বলছি, যেহেতু আমি এখন এগুলা আসলে গোছালো থাকে, এখন ওই যে ডেকোরেশন করব ওই জন্য এই করছি আর কি, মানে এলোমেলো হয়ে আছে, ডেকোরেশন করবো ওই জন্য। তো আমি আপনাদেরকে বলছিলাম আমি জাস্ট 50,000 টাকা খরচে তুলছিলাম, তো ওই জন্য শুধু প্রোডাক্টে তুলছি। আমি এখানে জাস্ট এই নেটগুলো লাগাইছি, এই যে নেট আছে এই নেটগুলো লাগাইছি, এই ডেকোরেশন খরচ এটাই আমার। তো আমি ডেকোরেশনে কোনো টাকা খরচ করি নাই, সিকিউরিটিতে কোনো টাকা খরচ করি নাই। আমি এমন একটা জায়গায় দোকান নিয়েছি, এমন একটা বিল্ডিংয়ে নিয়েছি যে দেখেন আমার এখানে আমি ভালো যদি খুঁজতে চাইতাম তাহলে আমার সিকিউরিটি লাগতো। আমার কাছে ইনভেস্ট নাই, ওই জন্য আমি অনেক সার্চ করে আমি এটা পাইছি। আমি বলছি কোনো সিকিউরিটি দেবো না, জাস্ট ভাড়াটা দিব। তো ওনারাও জরাজীর্ণ একটা জায়গা তো দিয়ে দিছে, ওনারাও কাউকে দিতে পারতেছিল না, আমাকে দিছে। এবং আমিও এই জায়গাটাকে মোটামুটি সাফসুতরা করে তারপরে হচ্ছে এই নেটগুলো দিয়ে মোটামুটি আমি প্রোডাক্ট ভালো রাখছি। আমি আমার প্রোডাক্টের উপরে বিশ্বাস রাখছি এবং নিজের কথার উপরে বিশ্বাস রাখছি। আমি নিজের এক্সপিরিয়েন্স যেটা আছে শু কেন্দ্রিক, জুতা কেন্দ্রিক, আমি জুতা চিনি, মানে এটা আমার ওই এক্সপিরিয়েন্সটা আছে যে আমি কোন জুতাটা ভালো কোন জুতাটা খারাপ। তো ওভারঅল আমি যদি বলি, আমি নিজের প্রোডাক্ট কোয়ালিটির উপর বিশ্বাস রাখছি। আমি 50,000 টাকা অল্প প্রোডাক্ট তুলছি, আমি কিন্তু কোয়ান্টিটিতে কখনো যাই নাই, আমি কোয়ালিটিতে গেছি। অলওয়েজ কোয়ালিটি নিয়ে চিন্তা করছি, এমনকি কোয়ালিটি এই ওই দিক দিয়ে কোনো ছাড় দিয়ে নেই। যত কিছুই পাইছি আমি, যেটা আমার কাছে ইনভেস্ট কমের জন্য আমি কম দামি জুতা তুলব না, আমি ওই জিনিসে কোনো ছাড় দিয়ে নেই যে আমার ইনভেস্ট কম, আমি কম দামি জুতা তুলে আর লাভও। আসলে কম দামি জুতায় লাভ বেশি, কিন্তু আপনার কাস্টমার কনসিস্টেন্সি থাকবে না, প্লাস হচ্ছে গিয়ে কাস্টমারের যে একটা আপনাকে বিলিভ করে যে আবার আপনার কাছে আসবে, এরকমটা হবে না, আসবে না আর। তো নিজের প্রোডাক্ট কোয়ালিটিটা ঠিক রেখে আপনি যে কোনো জায়গায়, আমি বলি যদি এই সেটা একদম ভিতরে, শহরের একদম ভিতরে বলেন, একদম যে কোনো জায়গায় বলেন, আপনি একটা জায়গা নিয়ে আপনি যদি আপনার জায়গাটা পরিচয় করতে পারেন, আপনি যদি আপনার ইমেজ ক্রিয়েট করতে পারেন, আপনি যদি আপনার কাস্টমার বেস তৈরি করতে পারেন, তাহলে ডোন্ট ওয়ারি, আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন। এখন বর্তমানে চাকরির বাজার খারাপ, ফার্স্ট অফ অল এটা। সেকেন্ডলি হচ্ছে ব্যবসার উপরে বর্তমানে কোনো পেশা নাই, আপনি মানেন কিংবা না মানেন, ব্যবসার উপরে বর্তমানে কোনো পেশা নাই। এখন আপনি বিদেশে গিয়ে এই লাখ লাখ টাকা ইনকাম করেন বা যাই করেন, ব্যবসায়ী এই দেশের পার্সপেক্টিভ থেকে ঠিক আছে, ব্যবসায়ও আপনি আহামরি যে কিছু করে ফেলবেন ওগুলো আস্তে আস্তে, মানে হুট করে যে আহামরি কিছু করে ফেলবেন তা না, কিন্তু আপনি যদি প্রপার ওয়েতে ব্যবসা করেন, আপনি আস্তে 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 কি ধাপে ধাপে সিঁড়ি বাই সিঁড়ি আগাইতে পারবেন। এটা অ্যাবসলিউটলি পারবেন আপনি যদি ব্যবসার সিস্টেমগুলো, কাস্টমারের পালস ধরতে পারেন, প্লাস হচ্ছে আপনার নিজের দিক থেকে কমিটেড থাকেন, প্লাস হচ্ছে কাস্টমারের যে একটা কোয়ালিটিটা এনশিওর করতে পারেন, এবং কি প্রাইসের ক্ষেত্রেও যদি আপনি নেগোসিয়েশনটা ভালোভাবে করতে পারেন, তাহলে অবভিয়াসলি আপনি ব্যবসায় সাকসেস হবেন। তো আমি বিস্তারিত এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, তো আমি এই ভিডিওটা আমি কোনো প্রিপারেশন ছাড়া, আসলে আমি প্রফেশনাল না, ইউটিউবারও না, প্রফেশনাল লিঙ্কডিনেরও না, আমি লিঙ্কডিনেও পোস্ট করি, এমনকি ইউটিউবেও পোস্ট করি, তা আপনাদের জন্য। আমি জাস্ট আপনাদেরকে বলবো, টাকা যাই আছে আপনার কাছে তা দিয়ে আপনি চাইলে কিন্তু আমরা কিন্তু শুরু করে দিতে পারি। 2,000 টাকারও ব্যবসা আছে, আপনি যদি বিলিভ করেন। আমার এমন এমন লোকের সাথে দেখা হয়েছে যারা আপনার 5,000 টাকা দিয়ে ব্যবসা করে ওই ব্যবসা উঠে এখন ভালোই টাকা ইনকাম করতেছে। এমনকি আমার ফেনী শহরে আপনার যেই লোকে জাস্ট 500 টাকা নিয়ে ফেনী শহরে এসে এখন সে শুধুমাত্র টাং রোডে, ফেনী শহর টাং রোডে একটা স্থান আছে, এটা কেন্দ্র ফেনী শহরের, ওইখানে আপনার একটা চায়ের দোকান দিয়ে উনি 7 তলা বাড়ি করছে অনেক আগে, মানে অনেক আগে থেকেই করে আসতেছে উনি, মানে ওনার 7 তলা বিল্ডিং আছে এখন। তাহলে চিন্তা করে দেখেন, ব্যবসা এমন একটা জিনিস, আপনি আপনার জায়গা থেকে আপনি যদি আন্তরিক হন আপনার ব্যবসার প্রতি, আপনি যদি আন্তরিক হন কাস্টমারের প্রতি, আপনি ডেভেলপ করবেন, যেখানেই হোক আপনি ডেভেলক করবেন, যে সেক্টরটা যেটাই হোক। সো নিজেকে চিনুন, ব্যবসায়িক পরিস্থিতিটা বুঝুন, আই থিঙ্ক ইউ ক্যান ডু। আর যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই নক করবেন। আমি যতটুকু পারি, আমার দেখতেছেন আমার বয়স কম, তো সমস্যা নেই, যতটুকু পারি। আমি কিন্তু 17-18 বছর ধরে ব্যবসা করি, আমরা কিন্তু পারিবারিকভাবে ব্যবসা, আমার দাদার আমল থেকে আমরা কিন্তু কাপড় আর জুতার ব্যবসা, এটা বাপদাদার আমল থেকে, জুতার ব্যবসা না, জুতার কাপড় একসাথেই, আমাদের কাপড়ের দোকান, এটা অনেক আগে থেকেই। আর জুতারটা আমি এক্সট্রাভাবে নতুন করে আমি নিজে আলাদা করে করছি আর কি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আর জানাবেন আর কী জানতে চান। আসসালামু আলাইকুম।